তো ওটার মধ্যে আমি একটা কমেন্ট করছি, ওটার প্রেক্ষিতে আমি তাই নাম্বারে বলছেন যে আমি ভারতের দালাল। তো ওটার প্রেক্ষিতে আমি আরেকটা কমেন্ট করছি, করার পরে তো আর এতটা বিষয়টা আমি সকালে যখন দোকানে গেছি, যাওয়ার পরে আমার কিবরিয়া ভাই, এরপরে জিলান ভাই, এরা সহ তারা 20-25 জন আমার দোকানে গেছে। যাওয়ার পরে তারা সবাই বইয়া বিষয়টা সমাধান করছে এবং লাইভে আমার হয়েছে যে আমি তার কাছে ভুল স্বীকার করছি যে এটা আমার ব্যবহার করা উচিত হয়েছে না, আমি সবার কাছে মাফ চাইছি। এরপরে সবাই তারা আবার লাইভে নিচে নিয়ে লাইভে হয়েছে যে তুমি যে এটা তোমার ক্যামেরা জোর করে এটা কোনো করাইতেছি নি, বা তুমি যেটা কইছো এটা তুমি তোমারটা সমাধান দাও আমরা লাইভে। পরে মকসুদ চাচার লগে আমি কথা কইছি, কথা হওয়ার পরে এরপরে আমি লাইভে এটা সবার কাছে মাফ চাইছি যে আমি কমেন্টটা যে করছি এটা আমার করাটা উচিত হচ্ছে না। আমি হিন্দু মুসলমান আমরা যারাই আছি এই বাজারে 16-17 বছর ধরে ব্যবসা করি, আমরা মধ্যে একটা সম্প্রীতি আছে, এটা আমি ভুলবশত করে লিছি। আমার ভাই বাতিজা যার যে সম্পর্ক আছে সম্পর্ক জায়গা থেকে সবাই আমার মাফ করে দিত। আর নেক্সটে আমরা যেভাবে সুন্দরভাবে চলি আমি সবার সাথে এইভাবে সুন্দরভাবে চলি, আমি বক্তব্য দিছি লাইভে দিয়া বিষয়টা সমাধান হয়েছে। যেটা লেখছো এটা স্বীকার করছো তুমি কি দা? যে এটা আমি ভুল করছি লেখছি, এটা আমি ভুল করছি, এটা আমার এইভাবে আসলে লেখাটা উচিত হইছে না। আচ্ছা, কতটা সুচা বলতে আমি ওটাই লিখতাম আসলাম যে ওই গত তো কয়েকদিন আগে যে আমরা ভারতের দালাল কোন, ঠিক আছে, কিন্তু কয়েকদিন আগে যে বিমানবন্দর আগুন লাগছে তখন যে বাইরের বিমানগুলো কিন্তু ইন্ডিয়াতে ল্যান্ড করছে, বাংলাদেশও করছে না। আমি ওটাই মানে উচ্চারণও গিয়া আমি তো ওটা বয়স দিয়ে বিমানবন্দরের নাম আমি উল্লেখ করছি না, তবে উচ্চারণ যে আমি ওভাবে যে রেকর্ড দিয়া যে আমি লেখছি ওটাত গিয়া ওটা ইউআইছে, কিন্তু বাজে যে বা অন্য কোনো মানে এই জিনিসটারে নোংরা করে আমি কোনো কিছু লেখছি না। বিমানবন্দরের নাম কিটা? বিমানবন্দরের নাম কিটা? ইন্ডিয়ার আরে যে বিমানবন্দরের নাম লেখছি বিমানবন্দরের নাম কিটা? আমি বিমানবন্দরের নাম উল্লেখ নাম না নাম কি? নাম হচ্ছে কি আন্তর্জাতিক এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। লেক্সাস কিটা? লেখা আছে কি ওটা? বিচারার কিটা লেখছো? এটা আমি কিটা লেখছো কিটা? লেক্সাস কিটা? এটা আমি লেখার মধ্যে ভুল করছি। ওকে, এটা আমি লেখার মধ্যে ভুল স্বীকার করছি। আমি লেখার মধ্যে ভুল করছি। নেক্সট টাইম আর যাতে কোনো ভুল না হয়। আমি লক্ষ্য করছি না, আমি কিন্তু এডিট দিয়ে কিন্তু এটারে আমি ইয়ে করতে পারতাম, কিন্তু আমি এটা আমি লক্ষ্য করছি না। না এটা তুমি যে ওটা লাইভে শেষ করছো, জি তোমার এটা খাটছো না, তোমার ফেসবুক থেকে খাটছো না? এটা আমি ফেসবুকে আমি এটাতে এমবি আছিল না, এটা এরা ইয়ে করে দিছে, খাটি দিছে। তোমার নাই দাদা? আমার এটা নাই স্যার, এটা ওখানে তো আছে। ফটো পড়ো না, আমার এলাকাটা পড়ো। আমার লেখা পড়ো। আমি এখন এমবি ঢুকাইছি, আমি এখন আমার কাছে পয়সা আছিল না, সত্য কথা যেটা আমি এখান থেকে এখন টাকা লইছিল, আমি আমার এমবি ঢুকাইছি, মিনিট ঢুকাইছি, ঢুকাইয়া আমি এখন ফেসবুকে যেটা আমি যেটা খাটি ওটাই কেন তুমি আবার কইলা লাজার আমরা কইলাম না, তুমি আবার কইলা যে আমি যেটা করছি ভুল করছি, আমার এই খালি ভুল করলে খালি শোনো রাসেল, রাখো রাখো, খালি ভুল কই রে তুমি লিখিয়া আমি কই লিলাম ভুল কই লিছি, এটা হইতো না, এটা হইতো না। মাইরা পরে মাছ নিলে এটা তো কোনো করতে হয় না। কেউ বয়সে বড় কেউ ছোট, কিন্তু আমি আপনারা এলাকার সন্তান, এটা আমরা বাপ বললাম আমি ভুল করছি। ভুল করতে তুমি ভুল কইরা ওইরা এরপরে মাছ দিয়ে কোনো লাভ আছে না। এখন এখানে ভুল করলে শেষ না, তুমি যেটা কইবার কইলিছো। থানার মধ্যে সারা থানায় পৌঁছাইছে, সারা জেলায় পৌঁছাইছে, এখন আমরা শেষ করিলাম, মাফ করে দিলাম। তোমারে বাইরে গেলে আমার মা তো পয়সা ধরবো, তোমার তো পয়সা ধরবো। তোমারে ওসিয়ে কইছে, আমিনুল স্যারের সাথে এখন ফোনে আলাপ করছি আমি, হ্যাঁ কইছে যে তারে এইভাবে ছাড়লে হবে না, আমার ফোর্স পাঠিয়ে দিছি। এসআই মহিবুর রহমান সাহেবের সাথে এখন কথা হয়েছে আমার, হ্যাঁ এরা ধরে আপনার পঞ্চায়েত এর কাছে দেওয়ান, এখন এসআই মহিবুর রহমান ওসি আমিনুল ইসলাম সাহেবের সাথে আমি কয়েছে 5 মিনিট আলাপ করছি, 5 মিনিট আলাপ করছি। এটা মনে করেন পালা করে শ্রীমঙ্গল পর্যন্ত। এখন তোমার এটা ওইখান থেকে প্রশাসনিকভাবে তোমরা দায় মুক্তি যদি দেয় মাফ চাইয়া ওইখান থেকে, তখন তোমার কেউ ধরতো না, কোনো গ্রামের মানুষের ধরতো না। এটা তো সব জায়গায় আছে। আমি আপনারা তুমি মাফ দিলেই যায়, জেল হারিয়ে গেলে ধরতো না। এই যে কথাটা তুমি লেখছো এটা ভুল বসে তো লেখা না। তুমি পারবে না বাঁচাইতে। বেটা একটা ভুল স্বীকার করতে দাও। কোন মুসলিম ভাষী যারা আছে দুনিয়া যারা দাঁড়িয়ে যারা একটা বক্তব্য দিলে একদম ছোটখাটো কইরা যে আমি ভুল হইছে আমার মাফ করে দাও, আর জীবন এরকম হইতো এখানে তো রোগ বউ কিটা আমরা রিফারাল লাগে না, এটা সবার কাছে ক্ষমা চাইতেছি যে আমি ফেসবুকে একটা কমেন্টের প্রেক্ষিতে আমি একটা কটূক্তি করছিলাম। আপনারা মুসলিমবাসী যারা আছেন সবাই আপনারা সন্তান, আপনার ভাই, আপনার ছেলে মনে করিয়া আমারে মাফ করে দিতা। আমি নেক্সটে পরবর্তীতে কখনো ফেসবুকে এরকম কোনো পোস্ট দূরে থাক বা কমেন্ট দূরে থাক, আমি ফেসবুক থেকে অনেক দূরে থাকবো। আপনারা সবাই আমারে মাফ করে দিতে, আপনারা সবার কাছে আমি আমরা না
বিশ্ব মুসলিমবাসী যারা আছে সবার কাছে ওলি আল্লাহর দ্বারা মাপ চাই না আমরা কোনো কিছু নাই হইছে, অন্য চাও। ঠিক আছে না আর কি দেখো আর কি